এই কথাটা মনের মধ্যে বসাই নেন, যে আপনার সে আপনারই থাকবে, যে আপনার নয় সে কোনো না কোনো ভাবে চলে যাবে। আর যখন চলে যাবে বুঝে নেবেন সে আপনার ছিল না, এতদিন আপনি অনুমানে ছিলেন। যেটা আপনার পাওয়ার সেটা যদি ওই পৃথিবীর শেষ প্রান্ত যদি থাকে, কোনো না কোনো ভাবে সেটা আপনার হাতেই আসবে। আর যেটা আপনার নয়, এটা যদি আপনার হাতের কাছেও থাকে আপনি স্পর্শ করতে পারবেন না। বাস এই দুইটা কথা যদি আমরা কোনোভাবে মনে এবং মাথায় রবের উপর ভরসা করে বসাই ফেলতে পারি, আমাদের জীবনের অর্ধেক ডিপ্রেশন এমনিতেই কমে যাবে। সুবহানাল্লাহ। যৌবনকালের সবচেয়ে বড় ফেতনা কোনটা? চরিত্র ঠিক রাখা। কোনটা? কথা বুঝতে পারছেন না? এই তো সবাই যুবক, যৌবনকালে সবচেয়ে বেশি সমস্যা হয় কিসে? চোখে। কিসে? চোখে, লজ্জাস্থানে, চোখে, চরিত্রে। এটা স্বাভাবিক। আমরাও যুবক, যৌবনকালে সবচেয়ে বেশি প্রবলেম হয় কিসে? মেয়েদেরকে নিয়ে। চোখের সমস্যা, মনের সমস্যা, চরিত্র হেফাজতের সমস্যা। এই কারণে আপনি এখন এই সপ্তাহের মধ্যে এটাকে নেবেন, সেই ব্যক্তি আরো সে ছায়া ছায়া পাবে যাকে কোনো মেয়ে ডেকেছে জেনার জন্য, সে বলেছে আমি আল্লাহকে কি করি? ভয় করি। শোনো মা, পুরুষটা হচ্ছে বন্য ঘোড়ার মতো, যদি রেগে যায় তাহলে সংসার ওলট পালট করে দেবে। তুমি যদি তোমার ঘরে শান্তি চাও তাহলে কখনো তার উপর হুকুম চালানোর চেষ্টা করবে না, কারণ হুকুমের দাস হয়ে থাকার জন্য তার জন্মই হয়নি। তবে হ্যাঁ, তার সাথে সবসময় ছায়ার মতো থাকার চেষ্টা করো, তার প্রয়োজনের দিকে নজর রেখো, তার দেখাশোনায় কোনো অবহেলা করো না, তাহলে দেখবে সে কেমন সোজা ঘোড়ার মতো তোমার কথায় চলে। যদি এই কায়দায় না চলতে পারো মা, তবে কখনোই ওর মনে জায়গা করতে পারবে না। আপনার উপদেশ কখনোই ভুলব না। আগে ভাগে যে মেয়েটাকে বিয়ে করবেন বলে দিবেন যে আমি কিন্তু তেড়া যুবক, আমি কিন্তু ওই মাহফিলে ওয়াদা করে আসছি আমি 2 নম্বর কামাই করব। ডাল ভাত খেয়ে থাকা লাগতে পারে, অনেক সময় ডালও থাকবে না, এমনও হতে পারে লবণ ভাত খেয়ে থাকা লাগতে পারে, মরিচ ভাত খেয়ে থাকা লাগতে পারে। রাজি থাকলে আসো, এগুলা কোনো মুখরোচক গল্প শোনাচ্ছি না তোমাকে। আমি কিন্তু 2 নম্বর কামাই করব না, অতএব কামাই কম হবে, কষ্ট হবে। চাইলে আসো, আর না হলে এখনো রাস্তা মাপতে পারো। আমাকে আইসা শাড়ি চুড়ির ডিমান্ড দিবা, অন্যান্য চোরদের বউ, ডাকাতদের বউ, দুর্নীতিবাজদের বউ, তারপর রিলিফ চোরদের বউ, হারামখোরদের বউ, তাদের মতো দেখে দেখে কম্পিটিশন করতে পারবা না। তুমি আমার বউ হতে হলে, হালাল খোরের বউ হতে হলে তুমি সকল লোভ ছেড়ে দিয়ে সততার উপরে থাকার নিয়ত করতে হবে, কষ্ট করে চলার নিয়ত করতে হবে। যারা কষ্ট করে চলার নিয়ত করে আল্লাহ তাআলা এদেরকে সবচেয়ে সুখে রাখেন, শুধু আখিরাতে না দুনিয়াতেও।